কোয়েল পাখি পালনে লস হয় কেন? আমরা যারা কোয়েল পাখি পালন করি অনেকে অনেক ক্ষেত্রে লস করি। তো এই যে কী কারণে কোয়েল পাখিতে লস হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কোয়েল পাখিতে লস হওয়ার দুইটা দিক থাকে। প্রথম দিক আপনার নিজের দিক, দ্বিতীয় যে দিকটা থাকে সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে পাখি কিনতেছেন তার দিক। তো প্রথমে আমরা আমাদের নিজেদের দিক নিয়ে কথা বলবো যে কেন আমরা আমাদের নিজেদের দোষে লস করি। এইটা হচ্ছে, আপনি কোনো খামারের কাছ থেকে পরামর্শ নিলেন বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখলেন যে 1000 পাখি পালন করে মাস শেষে 20-30 হাজার টাকা ইনকাম করা যায়। তো এই ভরসায় আপনি 1000 পাখি ক্রয় করলেন। এবার যখন আপনার এই পাখিগুলো ডিম পাড়া শুরু করে তখন আপনি এই পাখির ডিমগুলো আর বিক্রি করতে পারেন না, কারণ আপনার বাজারে এত ডিম বিক্রি হবে না। সেক্ষেত্রে আপনি একটা লস করবেন। তাহলে পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে আপনার এলাকাতে আপনি কতগুলো ডিম বিক্রি করতে পারবেন। এরপরে আপনি সেই অনুযায়ী পাখি কালেক্ট করবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, মনে করেন আপনি জিরো বাচ্চা কিনে আনলেন। এখন আপনি যদি জিরো বাচ্চা ভালোভাবে বুডিং করতে না পারেন সেক্ষেত্রে শুরুতে আপনার একটা লস হবে। আপনি বুডিং করতে পারেন না, সেক্ষেত্রে আপনি বুডিং কমপ্লিট করা বাচ্চা কিনলেন। এখন এই বুডিং কমপ্লিট করা বাচ্চা কিনে দেখা গেল আপনি 1000 বাচ্চা কিনলেন, 500 পুরুষ 500 মহিলা হলো। এই 500 পুরুষ পাখি বিক্রি করতে যে আপনি হিমজিম খেয়ে গেলেন বা বিক্রি করতে পারলেন না, তখন লস করে আপনাকে যে কোনো একজনের কাছে বিক্রি করতে হবে। তখন কিন্তু আপনি একটা লসের ভিতরে পড়ে যাবেন। এই তিনটি বিষয় খেয়াল করলে আপনার দিক থেকে লস হবে না। এবার খামারের দিক থেকে কী কী লস হতে পারে? খামারের দিক থেকে আপনার যে লসটা হবে সেটা হচ্ছে, মনে করেন আপনি কিনলেন 30 দিনের পাখি, আপনাকে 20 দিনের পাখি দিয়ে দিল, এটা কিন্তু লস। এরপরে থাকতেছে আপনার, মনে করেন আপনি বললেন আপনার মেয়ে পাখি দরকার, কিন্তু আপনাকে মেয়ে পাখির জায়গায় ছেলে পাখি দিয়ে দিল, এইখানে আরেকটা লস। তার মানে আপনাকে পাখি দিচ্ছে তার কাছ থেকে কিন্তু আপনার এই দুইটা লস হলো। এখন আরেকটা লসের কথা আমার বলতে খেয়াল নাই। এই লসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই লসটা আমরা প্রত্যেকেই করে থাকি। এই লসটা কিভাবে হয় বা এই লসটা আমরা নিজেরা কিভাবে লসের ভিতরে পড়ে যাই? যখন আপনি 25 দিন বা 30 দিনের পাখি ক্রয় করেন তখন কিন্তু খামারি আপনাকে একটা টার্গেট দিয়ে দেয় যে আপনি 80%, 85% বা 90% মেয়ে পাখি পাবেন। হয়তো দেখা যায় কিছু ক্ষেত্রে কম হয়, কিছু ক্ষেত্রে বেশি হয়। তো এইবার এই যে পুরুষ পাখিটা আপনি কতদিন বয়সে বাছাই করবেন? আপনি যদি 30 দিনের পাখি নেন তাহলে 15 দিন অথবা 20 দিনের ভেতরে পুরুষ পাখি বাছাই করবেন। এর আগে যদি আপনি বাছাই করতে পারেন তাহলে এর আগেও বাছাই করবেন। সাধারণত আপনার 40 দিন 45 দিনে খুব ভালোভাবে এক্স্যাক্টলি মানে ফুল বাছাই করা সম্ভব 40 থেকে 45 দিন বয়সে। তো এখন আমার একটা খামারি, তিনি হচ্ছে আমার কাছ থেকে প্রায় 700 পিস মতো পাখি নিয়েছে। আমি তাকে 90% কথা বলেছিলাম। বলেছিলাম যে 85 থেকে 90% পর্যন্ত আপনি মেয়ে পাখি পাবেন, কিন্তু সেখানে সে প্রায় 20% পুরুষ পাখি হয়ে গেছে। মানে 700 পাখির ভেতরে প্রায় আপনার 120টা থেকে 130টা পুরুষ পাখি হয়েছে। তো উনি এই পুরুষ পাখিটা বাছাই করছে প্রায় 1.5 মাস পরে, 1 মাস 20 থেকে 22 দিন সময় পরে পুরুষ পাখিটা বাছাই করছে। তো আপনারাও এই ভুলটা করেন। আপনারা মনে করেন পাখির বয়স হয়ে যাচ্ছে 1 মাস, 2 মাস, 1.5 মাস, তাও পুরুষ পাখিটা বাছাই করেন না। পুরুষ পাখিটা বাছাই করবেন আপনি পাখি কেনার 10 থেকে 15 দিন পরেই। তো যদি বাছাই না করেন তাহলে এখানে কি লস হবে? যদি আপনার পাখিতে 1 মাস খাবার খায়, 1 মাসে আপনার 100 পাখির পেছনে মিনিমাম খরচ হবে আপনার প্রতিদিনে 2.5 কেজি খাবার। মাসে আপনার খাবার লাগবে প্রায় আপনার হচ্ছে গিয়ে 75 কেজি, যেটা প্রায় 5 থেকে 6 হাজার টাকা। তো আপনার এখানে যদি 1000 পাখি হয়, 1000 পাখির ভিতরে যদি 200 পুরুষ পাখি হয়, মাসে আপনার 10,000 টাকার উপরে লস হবে। তো আপনাদের বুঝে শুনে কাজ করতে হবে। কোনো কাজ না বুঝে করলে আপনারা লস করবেন।